আসসালামু আলাইকুম। সার্বিয়া বডি কন্টাক্ট ভিসা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কোন অবস্থায় রয়েছে, যারা কম সময়ে যেতে চান, বিভিন্ন সমস্যা রয়েছে, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা সহ বিভিন্ন সমস্যাগুলো কুলিয়ে উঠতে পারতেছেন না। এই সমস্যাগুলোতে যারা জর্জরিত হয়ে পড়েছেন তারা অনেকেই কম সময়ের ভিতরে বেশি টাকা দিয়ে যেতে চান। এরকম যাওয়া যায় কিনা বা আদৌ কেউ গেছে কিনা, কত টাকা লাগে যেতে, কি কি প্রসেস রয়েছে এবং কি কি সমস্যা হতে পারে, বর্তমানে কি অবস্থা রয়েছে, এগুলা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। সার্বিয়াতে যদি আপনি লিগ্যালভাবে এন্ট্রি করতে চান তাহলে ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে, ভিজিট ভিসা রয়েছে এবং ব্যবসার ভিসা যেটা রয়েছে, ফ্যামিলি ভিসা রয়েছে, স্টুডেন্ট ভিসা রয়েছে। এই প্রসেসগুলোতে আপনি লিগেলি এন্ট্রি নিতে পারবেন। তো বর্তমানে যে লোকগুলা আসতেছে বেশিরভাগই ওয়ার্ক পারমিটে আসতেছে। ওয়ার্ক পারমিটের জন্য যে প্রসেসটা রয়েছে, এটার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলা দিয়ে আবেদন করতে হবে, ওই ডকুমেন্টসগুলো দিয়ে। তারপর আপনার পিপিজেড আসবে, পিপিজেড আপনি অনলাইন করবেন, অনলাইনে অ্যাপ্রুভাল পাবেন যদি সঠিক হয় আপনার পারমিটটা। তারপরে আদার্স যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো সাবমিট করতে হবে। তারপরে আপনার পাসপোর্টটা স্টিকারের জন্য এম্বাসিতে পাঠাতে হবে। এম্বাসিতে পাঠানোর পর ভিসা স্টিকার হয়ে আসবে। তারপরে আপনার ম্যান পাওয়ার করতে হবে, টিকিট করতে হবে, ফ্লাইট করতে হবে। তারপরে আপনি কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন। এই হচ্ছে বর্তমান প্রসেস। এটা হচ্ছে লিগ্যাল প্রসেসে যারা আসতেছেন তারা। আর বডি কন্ট্যাক্টে যদি আপনি যান তাহলে কি করতে হবে? বডি কন্ট্যাক্টের জন্য আপনার সার্বিয়ান এম্বাসিতে কন্ট্যাক্ট করতে হবে। তারপর ঢাকা এয়ারপোর্টে কন্ট্যাক্ট করতে হবে। থার্ড কান্ট্রি দিয়ে যদি যান, আপনি সরাসরি সার্বিয়াতে তো বর্তমানে ফ্লাইট নেই বাংলাদেশ থেকে, থার্ড কান্ট্রি দিয়ে আপনাকে যেতে হবে। তো থার্ড কান্ট্রিতেও কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। এখানে যেমন ধরুন দুবাইতে বেশিরভাগই বর্তমানে ফ্লাইট হয়, দুবাই দিয়েই কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ যাইতেছে। তো দুবাইতে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে। তারপর সার্বিয়া ইমিগ্রেশনেও কিন্তু আপনাকে কন্ট্যাক্ট থাকতে হবে। এখানে যে কোনো একটা জায়গায় যদি আপনার যে ইমিগ্রেশন অফিসার হাত রয়েছে, ওই অফিসার যদি সঠিক সময়ে, আপনি যে সময়ে ওখানে এন্ট্রি দিতেছেন ওই সময় যদি না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন ঝামেলার মধ্যে আপনি পড়ে যেতে পারবেন। সরাসরি বাংলাদেশে আপনাকে ডিপোর্ট করা হবে এবং জেল জরিমানা তো হবেই। আপনি ইলিগাল প্রসেসে আসতেছেন, তো এর জন্য কিন্তু আপনার জেল জরিমানাও হতে পারে। তো এর যে সফলতার হার রয়েছে এটা শতকরা 2 থেকে 3%। বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত কয়জন গিয়েছে এটা আমার জানা নাই, আর কয়টা এজেন্সি এ নিয়ে কাজ করে এটাও আমার জানা নাই। অনেকেই আমাকে অনুরোধ করেন যে আমি ভাই বডি কন্ট্যাক্টে আসতে চাই, তো আমার জন্য কিছু করুন। আপনাদের এজেন্সি থেকে তো এরকম কাজ করা হয়ে থাকে। তো আপনাদের অবগতির জন্য আমি বলে দিই, আমাদের এজেন্সি থেকে কিন্তু এরকম কাজ করা হয় না, বা আমিও কিন্তু অনলাইন থেকে কোনো রকম কাজ নিই না, আপনাদের সাথে শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করি। এর জন্য অবশ্যই এরকম অনুরোধ আমাকে করবেন না। আমরা এরকম ইলিগাল কাজ তো করিই না, আর অনলাইন থেকে আমি কোনো রকম কাজ নেই না। আমাদের বিভিন্ন থানায় থানায় এজেন্ট রয়েছে, ওই এজেন্টগুলো দিয়েই কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে কাজ পাই, ওগুলা দিয়েই আমরা সন্তুষ্ট রয়েছি। এটা শুধুমাত্র আপনাদের ইনফরমেশন শেয়ার করার জন্য প্রথমে আমি ব্লগ ভিডিও আপলোড করতাম, তারপরে আমি ভাবলাম যে ভিসা সম্পর্কিত যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি, এর জন্য আমি শেয়ার করতেছি। হয়তো এরকম এজেন্সি টাকাতে 2-1টা রয়েছে, এটা আমার সঠিক এখনো পর্যন্ত জানা নেই। তো অবশ্যই এরকম লোভ আপনারা করবেন না। অনেকে আমরা ভাবি যে বিদেশে পা রাখলেই মনে হয় টাকা, কোনোভাবে পা রাখতে পারলেই টাকা। আসলে এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু আপনার জন্য না, আমার জন্য না। এগুলা রাজনৈতিক সমস্যা যাদের রয়েছে তারাই বেশিরভাগ এরকম ব্যবহার করে থাকে। তো লোভে পাপ, পাপে মৃত্যু, এরকম একটা কথা আছে না? তো এই পাদে আপনি পা দেন যদি, তো কোনো রকম লিগেল প্রসেসে আপনি এগুচ্ছেন না, এর জন্য কিন্তু কোনো রকম সহায়তা পাবেন না, আইনি সহায়তা পাবেন না। তো আপনাদের বলি, সঠিকভাবে সঠিক পথ যেটা আছে, যে ওয়ার্ক ভিসাটা আছে ওইটা নেওয়ার চেষ্টা করেন। অযথা এই যে ইলিগেল পথ আছে এটা বেছে না নেওয়ার সিদ্ধান্তটা নেন আপনারা। আপনি ইলিগেল প্রসেসে যাবেন, কোনো রকম আইনি সহায়তা, যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে, সমস্যায় তো অবশ্যই পড়বেন, সমস্যায় যদি পড়েন তাহলে আর আইনি সহায়তা যেটা আছে ওইটা পাবেন না। আর এই বিষয়তে এন্ট্রি নেওয়ার পর কোনো রকম দায় দায়িত্ব কোনো রকম এজেন্সি বা এজেন্ট, দালাল কেউ নেয় না। ইমিগ্রেশন পার করে দিলেই তাদের কাজ শেষ। তো এরকম যে লেনদেনটা আছে ওইটা লেনদেন করার আগে আপনারা বুঝে শুনে, অনেকগুলো টাকার বিষয় কিন্তু আছে, 12 থেকে 13 লক্ষ টাকার নিচে এই বিষয়তে আপনি কোনো রকম আসতে পারবেন না। তো এই টাকাগুলো লেনদেন করার আগে আপনি বুঝে শুনে সব কিছু বুঝেন, এরকম কে কে এন্ট্রি নিয়েছে, কে ভালো থেকেছে, কে খারাপ থেকেছে, এগুলা সঠিকভাবে বোঝার চেষ্টা করেন, তারপরেই আপনি সিদ্ধান্তটা নেন।